2 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী আমার, আপনার জিন্দেগীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানে আগে পরের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আমি আপনার থেকে যত বুঝা আছে এই সমস্ত বুঝা আমি আল্লাহ নামায়া দিলাম। আপনার 40 বছর আগে আপনি যেমন ছিলেন 40 বছর পরেও আপনি নবীর জিন্দেগিতে কোনো গুনাহ আছে? কথা কয় না। আছে কোনো গুনাহ? এই সমস্ত বুঝাকে নামিয়ে দিয়েছেন কে? হালকা করে দিয়েছেন কে? আল্লাহ পাক বলছেন আল্লাযী আনকাদা যাহরাক। এমন এক বুঝা আপনার উপরে ছিল, এই সমস্ত বুঝাগুলোর ভারে আপনার পৃষ্ঠদেশ পর্যন্ত নুয়ে পড়ছিল। আল্লাযী আনকাদা যাহরাক, যেই বুঝার ভারে আপনার পৃষ্ঠদেশটা মানে আপনার পিঠ নুয়ে পড়ছিল, এই সমস্ত বুঝা আমি আপনার থেকে নামিয়ে দিলাম, আমি আপনার থেকে সরিয়ে দিলাম। জোরে পড়া যাবে না আল্লাহু আকবার। এজন্য নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই। আছে? কেউ যদি বলে আছে, ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? যে জায়গায় নবীর ব্যাপারে আল্লাহ পাকই বলছেন আপনার জিন্দেগির আগের পরে সমস্ত গুনাহ মাফ। শুধু আপনি নন, আপনার আগে পূর্ববর্তীতে যত নবী আসছেন, যত আম্বিয়া, এই সমস্ত আম্বিয়ারাই মাসুম, এরা নিষ্পাপ, এদের জিন্দেগিতে কোনো গুনাহ। এবার আসেন, নবীর জিন্দেগিতে গুনাহ নাই, আমগো জিন্দেগিতে গুনাহ আসেনি? কথা কয় না। মনে হয় সিরাজগঞ্জের তারাশের মানুষের কোনো গুনাহই নাই। কি আছে? তাহলে যদি গুনাই থাকে তাহলে আখিরি মুনাজাত দেওয়ার আগেই দৌড় কেন? এর মানে বোঝা গেল আপনার গুনাহও নাই, দোয়াও লাগতো না। যার গুনাহ আছে তার দোয়া লাগে, ঠিক কিনা? দেখবেন পুরা বয়ান শুনবে, দোয়ার আগে দৌড় দিবে, এরকম পাবলিকও আছে না? যার গুনাহ আছে তার দোয়া তো অবশ্যই লাগবে। এখানে এমন কেউ আছেন হুজুর আমি হাত তুললাম গুনাহ নাই? আছেন? এখানে বেগুনা মাসুম কেউ থাকলে আমারে বইলেন, যাওয়ার সময় আপনার কাছ থেকে দোয়া নিমু। যেহেতু কেউ নাই, তাহলে ওই জায়গায় নবীকে আল্লাহ পাক বলছেন আপনার থেকে সমস্ত বুঝাত আমি সরিয়ে দিয়েছি। দ্যাট মিন্স আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি মাফ করে দিছি। এরপরেও ওই নবী কি বলে জানেন? ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। মায়ান নবী বলেন ও উম্মাহ শুনো, আমার রবের দরবারে তাওবা করে নাও। কেন তাওবা করবা জানো? আমি নবী আল্লাহর দরবারে তাওবা করি ডেইলি 100 বার। কয়শো বার? যেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, যার আগে পরে সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিলেন, ওই নবী বলে উম্মতেরা তোমরা প্রতিদিনের বেলা তাওবা বেশি বেশি করবা, কারণ আমি নবী দিনের বেলায় 100 বার তাওবা করি। কিন্তু কপাল পোড়া মুসলমানেরা অনেকে বলে দেখবেন দোয়া লাগে না, ওই দোয়ার বিন্দু মাত্র পরিমাণ প্রয়োজন নাই। অথচ না রে বাবা, আর দোয়া ও মুখুল ইবাদাত, সমস্ত ইবাদাতের মগজি হলো দোয়া। তোমার দোয়ার মাধ্যমে তোমার তকদির পরিবর্তন হয়ে যাবে, তোমার ভাগ্যটাও দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যাবে। অবশ্যই দোয়া লাগবে, তাওবার মাত্রাটা অনেক পরিমাণে বাড়ায় দেওয়া লাগবে। কারণ জিন্দেগিতে এত গুনাহ করলাম, আমার নবীর যেই জায়গায় গুনাহ নাই, নবী যেহেতু 100 বার তাওবা করতে পারে, তাহলে তো আমার মনে হয় আমাদের গুনার দিকে লক্ষ্য করে ডেইলি 1000 বার তাওবা করার কথা, ঠিক কিনা? আল্লাহর দরবারে তাওবা করলে আল্লাহ রাজি হয়ে যায়। এটা ঘটনা বললে পরিপূর্ণ বুঝতে পারবেন না বাবা। জিন্দেগীর আপনার সমস্ত গুনাহ আমার আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। আল্লাহ যদি না চায় কেউ মাফ করতে পারবে? পারবে? ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, কি নাম? চিনেননি ওমর রে? হ্যাঁ, জিন্দেগিতে দেখেন নাই, নাম শুনেন নাই? দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাগী না নরম? কেমন রাগী! উরি সুবহানাল্লাহ।
এই রাগী মানুষটা একদিন ঘর থেকে বের হয়ে তাকায় দেখে একটা যুবক হাউমাউ করে রোডের মধ্যে কান্না করে। ওমর দৌড়ে যায়, যা বলে, যুবক তুমি কেন চোখের পানি ফেলায় কান্না করো, কেন তুমি কান্না করো? উঠছে কেন দুইজন? হ্যাঁ কইছেন আপনারা? হ্যাঁ এক হইলে যাওন যায়, কইতে হবে হুজুর এক। হ্যাঁ শীতের দিন চায়ের দোকানে আড্ডায় 3 ঘন্টা বসে, কোনো প্রস্রাব ধরে না তখন, খালি মাহফিলে আসলেই প্রস্রাব ধরে, ঠিক কিনা? খালি দেখবেন পরে চায়ের দোকানে বসে পায়ের উপরে পাতুইলা, কি আড্ডা! দুনিয়ার মানুষে খালি গিব শেখায়াত, অথচ এটা স্পষ্ট হারাম আর গুনাহ, কবিরা গুনাহ খালি হইতাছে হইতাছে। হে আড্ডা মারে আর টিভির দিকে চাইয়া আগের দিনের ছবি দেখে, ছবি দেখে কয় এই নায়িকাটি আমার বিয়ের সময় কই আছিল। আছে না নাই? অথচ এর এক পা কবরে। পৃথিবীতে এমন কোন বুড়া নাই জুয়ান হইতে চায় না। হ্যাঁ, লাইতা শাবাব ইয়াউদ, এটাই দুনিয়ার নিজাম। বুড়ারা মনে মনে কয়, হায় যদি আবার জুয়ান হতে পারতাম। কেউ হতে চায় যদি জুয়ান হইতে পারতাম তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তাম। কিন্তু জীবনেও কোনোদিন জুয়ান হওয়া সম্ভব একমাত্র আখিরাতে সম্ভব। কারণ নবীজি বলছেন, কোন বুড়া কোন বৃদ্ধ লোক রবের জান্নাতে যাবে। খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। না আপনারা কোথায় গেছেন? একজন ব্যক্তি দাঁড়ায়া, যুবক মানুষ, জুয়ান পোলা দাঁড়ায়া তাকবীরের স্লোগান দিবা। একজন দাঁড়াও দি, তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদা তুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে ইস্কন্দের ঠাঁই নাই, ইস্কন্দের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে ইস্কন্দের ঠাঁই নাই, ইস্কন্দের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের তাকবীর গুলো কবুল করে।
মৃত্যু পর্যন্ত রবের তাকবীর দেওয়ার তৌফিক দান করেন। জোরে পড়ে না আমিন। হযরত ওমরের কথাটা কইতাম, হ্যাঁ, ওমর বেরোয়া দেয়, কে কান্দে? যুবক হাউ মাউ করে কান্দে, যুবক ইয়াং মানুষ কান্দে। হযরত ওমর তো বড় রাগী মানুষ, কিন্তু রাগী মানুষেরা দেখবেন মাঝে মাঝে মনটা বড় নরম হয়ে যায়। হ্যাঁ, যেই স্বামী বেশি রাগ করে ওই স্বামীর ভিতরে বেশি পরিমাণে মায়া। ও তারা সের আম্মা জান, যদিও মাঝে মাঝে আপনার স্বামী আপনার ধমক দেয়, যদিও রাগান্বিত হয়ে যায়, ক্রোধান্বিত হয়ে যায়, মনে রাখবেন গো মা, আপনার স্বামী আপনারে বড্ড পছন্দ করে, ভালোবাসে। আপনি এটা মনে করবেন না একবার ধমক দিলে আপনারে তাড়াইয়া দিল, এমন না। মাঝে মাঝে ধমক দিবে, আবার মাঝে মাঝে আদরও করবে, স্নেহের ডাকও দিয়ে দিবে। ও বান্দারা, দেখবেন যে এই মানুষগুলোর ভিতরে অনেক পরিমাণে রাগ এসে যায়, ওই মানুষটাও দেখবেন মাঝে মাঝে দয়ালু হয়ে চোখের পানি ফেলায় কান্না করে। হযরতে ওমর তাকায়া দেখে রাস্তার মধ্যে হাউমাউ করে যুবকের কান্না, যুবক চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে। হযরতে ওমরের যুবকের কান্না দেখে নিজের চোখ দিয়া পানি চলে আসলো। যুবকেরে বলে, যুবকরে, কেন তুমি চোখের পানি ফেলায়া কান্না করো? বলে, আমি অনেক বড় পরিমাণে গুনাহ করে ফেললাম, এজন্য আমি কান্দি, আমার গুনাহের ভয়ে আমি চোখের পানি ফেলায়া কান্না করি। এটা বলার পরে ওমর বলে, তুমি বলো না কি গুনাহ করলা, আমারে জানায়া দাও। যুবক ওমরের বলতে চায় না। হযরতে ওমর চোখের পানি মুছতে 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 আমার মায়ার নবীর সামনে রওনা। আমার নবীর সামনে যখন যায়, নবী তাকায়া দেখে হযরতে ওমরের চোখের মধ্যে পানি দেখা যায়। নবী কয়, ওমর রে, জীবনে কোনোদিন তোমার চোখের মধ্যে আমি পানি দেখলাম না, কেন তুমি চোখের পানি ফেলায়া কান্না করো, আমি নবীরে জানায়া দাও। হযরতে ওমর বলে, নবী আমার, আমি ওই যুবক একটা দেখে আসলাম রাস্তার মধ্যে হাউমাউ করে কান্না করে, তার কান্না দেখে আমি নিজেও চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করলাম। মায়ান নবী কয়, রে ওমর, যুবক কেন কান্না করে? নবী গো, যুবক আমারে বলে নাই কেন চোখের পানি ফেলায়া কান্না করে, আমারে বলে নাই। মায়ান নবী কয়, ওমর যাও যাও, যুবকের দরবারে যাও, যুবকের দইরা আমি নবীর সামনে আইনা বসাইয়া দাও। হযরতে ওমর গেলেন, যুবকের দইরা নবীর দরবারে আনলেন। যুবক কান্না করে। মায়ান নবী কয়, যুবক তুমি কেন চোখের পানি ফেলায়া কান্না করো? কয়, নবী আমার, আমি অনেক পরিমাণে বড় গুনাহ করলাম, এজন্য ওই গুনাহের ভয়ে আমি চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করি। মায়ান নবী কয়, রে যুবক, তুমি এত পরিমাণ বড় গুনাহ করলা যার কারণে কান্না করো? কয়, হ, অনেক পরিমাণে গুনাহ বড়। কয়, তোমার গুনাহ বড় নাকি আমার মাওলার আরশ বড়? কয়, নবী গো, আমার গুনাহ বড় না, আমার গুনাহ বড়, আল্লাহর আরশটা আমার গুনার চাইতে বড় না। আমার মায়ান নবী কয়, যুবক, তোমার গুনাহ বড় নাকি আমার মাওলার কুরসিটা বড়? কয়, নবী গো, আমার গুনাহ বড়, আল্লাহ তাআলা যেই কুরসির মধ্যে বসে ওই কুরসিটা বড় না। তাহলে তুমি কি গুনাহ করলাম? শিরকের গুনাহের মধ্যে লিপ্ত হলা কিনা, অথবা তুমি কোনো কুফরি করলা কিনা, অথবা কাউরে মেরে ফেললা কিনা? যুবক জানায়া দেয়, নবী আমার, আমি কাউরে মারি নাই, আমি কাউরে হত্যাও করি নাই গো নবী আমার, আমি কারো মনের মধ্যেও আঘাত দেই নাই গো পয়গম্বর। তবে আমি কি করেছি জানেন? আমি যখন কোনো লাশ কবরের মধ্যে দাফন করা হয়, আমি কবরটা খনন করে ওই কবর থেকে লাশের কাফনটা চুরি করে আইনা বাজারে নিয়ে যাই, এটা আমি বিক্রি করি, এটা আমার কন্টিনিউ ওয়ার্ক, আমি এভাবে জীবিকা নির্বাহ করি। একদিন আমি গত 4-5 দিন আগে একটা কবরের মধ্যে যখন যাই, মাটি সরে যখন কবরের মধ্যে আমি ঢুকে গেলাম, আমি ঢুকার পরে দেখি ওই কবরের মধ্যে একটা যুবতীর লাশ দেখা যায়। শয়তানের ধোঁকায় পড়ে গেলাম। আমি মনে মনে ভাবলাম, কাফনটা চুরি করার পরে এই মহিলাটার সাথে জেনা করতে পারলে দুনিয়ার কেউ আমারে দেখবে না। আমি ওই কবরের মধ্যে ওই মহিলার লাশ থেকে কাফনটাকে বের করেছি। আমি কবরের মধ্যে ওই মহিলার সাথে জেনা করেছি,
ও পয়গম্বর, জেনা করার পরে যখন আমি উঠব, কাফনটা নিয়ে কবর থেকে যখন বের হয়ে আসব, আমি যখন মাটি চাপা দিয়ে চলে আসবো, এমন হয়ে গেল কে যেন গায়েব থেকে আওয়াজ দেয়, একটা অদৃশ্য থেকে সাউন্ড আমি পেয়ে গেলাম। আমার ডেকে বলে, রে যুবক, তোর কি ঘরের মধ্যে মাও নাই, তোর কি ঘরের মধ্যে বোনও নাই, তোর কি কেউ নাই যার জন্য বিন্দু মাত্র মায়াও তোর মনের মধ্যে নাই? আমার এলাকার লোকেরা, আমার মা বাবা পরিবার আমারে কষ্ট করে 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 এই কবরের মধ্যে আমারে শুয়ে দিয়া গেল, এদের চোখের মধ্যে পানির অভাব নেই। এরা আমারে গোসল করাইয়া, জীবনের শেষ গোসল দিয়া কাফন পরাইয়া এরপরে দাফন কাজ সম্পাদন করে এরা চলে গেল। ও যুবক রে, তুই আমার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলা, আবার আমার অপবিত্র বানাইয়া যুবক তুই কোন দিকে রওনা হয়ে যাও? ওই নবীর দরবারে বলে, হুজুর আমি যখন উঠবো বাপ, আমারে বারবার ওই মহিলাটা আমারে বলতে লাগলো, মনে হয় একটা গায়েব থেকে আমি আওয়াজটা আমার কানের মধ্যে বেজে উঠলো মনে হয়। ওই মহিলা ডেকে বলে, ওরে যুবক, এই কবরের মধ্যে কি তোর আশা লাগবে না? একদিন এই কবরের মধ্যে তোরও আশা লাগবে। ওদিন যদি তোর সাথে কেউ অন্যায় করে তোর কাফনটাকে চুরি কইরা নিয়ে যায়, ওদিন তো চোখের পানি ফেলে কান্না করলেও না হবে না। যুবক রে, কবরে কি আসবি না? একদিন কি তোর কবরের মধ্যে যাওয়া লাগবে না? হুজুর আমি এই কথা শোনার পরে এতদিন হয়ে গেল আমার পেটের মধ্যে আমি খাবার দিতে পারি না, আমি খাবারে বসতেও পারি না, কেন যেন মনে হয় মহিলাটা বারবার আমারে ডাক দেয়। একটা পর্যায়ে আমি যখন চিন্তা ভাবনা করলাম আমারও কবরের মধ্যে যাওয়া লাগবে, একদিন আমারও মরণ হবে, আমারও কবরের মধ্যে যাওয়া লাগবে, এই চিন্তা যখন আমার অন্তরে ঢুকলো, আমি মনে মনে ভাবলাম জীবনে আমি কাফন চুরি করার জন্য কবরের মধ্যে যাব না। আমি হাউমাউ করে চোখের পানি ফালা কান্না করতে লাগলাম। আমার মায়ার নবী কয়, যুবক, একটা মানুষ কি এত পরিমাণে বড় গুনাহ করতে পারে? একটা কবরে গিয়াও ওই কবরে একটা মহিলার সাথে, লাশের সাথে জেনাও বুঝি মানুষ করতে পারে? এটা বলার পরে সঙ্গে সঙ্গে যুবকের আর বসতে বাকি নাই। আমার মায়ার নবীও বলে, আমার এই গুনাহটা অনেক পরিমাণে বড় গুনাহ। ওই আল্লাহর বান্দা দৌড়াইয়া পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া দাঁড়ায়া গেল। পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আমার আল্লাহকে বারবার ডাক দেয়, ও দয়ার মালিক, তুমি আমার রব, আমি তোমার গোলাম রে আল্লাহ, আমি অন্যায় করতে পারি, আমি গুনাহ করতে পারি, তুমি আমারে মাফ করে দিতে পারো, তুমি ছাড়া কেউ আমারে ক্ষমা করতে পারে না, তুমি ছাড়া কেউ আমারে মাফ করতে পারে না। ওই যুবকটা পাহাড়ের চূড়ায় দাঁড়ায় আমার রবের দরবারে আবদার জানায়। সমস্ত ইস্তিগফারের একটা লিডার আছে, ওই লিডারের নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহাদিক ওয়া ওয়া'দিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফারটা ওই যুবক পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায়া বারবার কান্দে, আল্লাহকে ডেকে বলে, রে মালিক, দুনিয়ার সব মানুষ আমারে ফিরাইয়া দিলেও তুমি আমারে ফিরাইয়া দিতে পারো না। আমি গুনাহ করেছি, আমি অন্যায় লাইনে অগ্রগামী হয়ে গেলাম। আল্লাহ গো, তুমি চাইলেই তো আমার গুনাহগুলোকে মাফ করে দিতে পারো। একটানা 40 দিন আল্লাহর ওই বান্দা পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায়া রবের দরবারে কান্দে। আল্লাহর কাছে ওই কান্নাটা বড্ড পছন্দ হয়ে যায়। আল্লাহ কয়, জিবরাইল, নবীর দরবারে তুমি চলে যাও, আমার নবীরে 2টা প্রশ্ন করবা, এরপরে ওই ব্যক্তির ক্ষমার ব্যাপারে জানায়া দিবা। জিবরাইল নবীর দরবারে আসলেন, আয়েশা বলে, ও পয়গম্বর, এই বিশাল আসমান জমিনের মালিক কে? আমার নবী জানায়া দিলেন, আল্লাহ। কে? আল্লাহ। নবীরে জানায়া দেয়, আসমান জমিনের মালিক কে? নবী কয়, আল্লাহ। এরপরে কয়, আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত, এই সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা কে করে? নবী কয়, জিবরাইল রে, এই সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহ করে, আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। আপনারাই বলেন তো, এই গরিবেরা মাঝে মাঝে গরিব হওয়ার পরে রাগান্বিত হয়ে গেলেন, ক্রোধান্বিত হয়ে গেলেন, মনে রাখবেন কোনো চিন্তা নাই, রিজিকের
দায়িত্বভার আমার মাওলা আওয়ামী লীগের হাতে দেয় নাই, বিএনপির হাতে দেয় নাই, জামাতের হাতের মধ্যে দেয় নাই, হেফাজতের হাতে দেয় নাই, জাসদ বাসদের হাতের মধ্যে দেয় নাই, ডোনাল্ড ট্রাম্পের হাতে দেয় নাই, জো বাইডেনের হাতের মধ্যে দেয় নাই। রিজিকের দায়িত্বভার একজনের কাছে, চিল্লায়া বলো তার নাম। মায়ান নবী বলে, সাহাবায়ে কেরাম রিজিক নিয়ে কেন চিন্তা করো? রিজিক নিয়ে চিন্তা করা কইরা কোনো লাভ নাই। কেন চিন্তা করো? একটা পাখির দিকে তাকায়া দেখ। ওই পাখিটা সকালবেলা ঘর থেকে বের হয়ে গেল, সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, ওই পাখির ঘরের মধ্যে পাখির ছানা আছে, সারা দিন লাগায়া লাগায়া ঘুরে, এরপরে রাতের বেলা আবার ঘরের মধ্যে বাচ্চাদের জন্য খাবার নিয়ে ফিরে। ও সিরাজগঞ্জের মুসলমান, আমার একটু বলো না, এই যে পাখিটা ছানার জন্য খাবার নিয়ে যায়, তার বাচ্চার জন্য খাবার নিয়ে যায়, কয়দিন আমি আর আপনি খাবার দিলাম? কয়দিন দিছি? কোনো দিন। একদিন পাখিরে খাবার দিলে দ্বিতীয় দিন আর নাই, তাহলে এই পাখি ঘুরে কেমনে? এই পাখি চলে কেমনে? এই পাখিরে খাওয়ায় কেডা? আরো জোরে বলতে হবে, কে? পাখিরে তো খাওয়ায় আল্লাহ, আল্লাহ খাওয়ায়। জিব্রাইল কয়, নবী, যে আল্লাহ আসমানের মালিক, যে আল্লাহ হলো জমিনের মালিক, যে আল্লাহ সবার রিজিকের ব্যবস্থা করে, ওই আল্লাহ কি এই যুবকের ছোট্ট একটা গুনাহও কি মাফ করতে পারে না? যদি এটা বড় গুনাহ কয় করতে পারে, আল্লাহ চাইলে কারো কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে না। এবার জিবরাইল কয়, নবী যান যান, যুবকেরে আপনার দরবারে আনেন। যুবকেরে আনা হলো, মায়ান নবীরে বলা গেল, এ নবী আমার, এই যুবকেরে জানায়া দেন, যুবক 40 দিন লাগায়া পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া এত যে কান্নাকাটি করলো, তারই কান্নাকাটি আমার রবের দরবারে কবুল হয়ে গেল, আমার রবের দরবারে গ্রহণযোগ্য হয়ে গেল। ওই যুবকের এত বড় গুনাহ আমার মাওলার কাছে কান্না করার কারণে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কে মাফ করে দিয়েছে? কে করতে পারে? ইয়া ইলাহি তো মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তো মেরা सत्तारो है, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा हन्नान है, या इलाही तो मेरा मन्नान है। তাওবা করলে কে মাফ করে? কে মাফ করে? আল্লাহ। আজকে থেকে নিয়ত করেন, ডেইলি 100 বার না পারলেও, 50 বার না পারলেও, 20 বার না পারলেও, অন্ততপক্ষে 5 থেকে 10 বার রবের দরবারে তওবা করব। পারবো? পারবো তো ইনশাআল্লাহ। যদি জিন্দেগিতে গুনাহ থাকে তাহলে পারবেন, গুনাহ না থাকলে দরকার নেই। আল্লাহ আমাদের সবাইকে তাওবা করার তৌফিক দান করেন। আমিন। জোরে পড়েন আমিন। নবীজিকে আল্লাহ পাক জানায়া দিলেন, নবী আপনার বোঝাগুলো আমি আল্লাহ সরাইয়া দিলাম, সব বোঝা আমি আল্লাহ আপনার থেকে সরাইয়া দিলাম। নবী আমার, আপনার পিঠটাকে আমি আল্লাহ পরিপূর্ণ মুক্ত বানাইলাম। যেই বুঝার বারে আপনার পৃষ্ঠদেশ পর্যন্ত নুয়ে পড়ল, এরপরে আল্লাহ পাক নবীরে জানায়া দেয়, ওয়ারাফা'না লাকা যিকরাক। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী আমার, 1 নম্বরে আমি আল্লাহ শরহে সদর করলাম, 2 নম্বরে আপনার পিঠ থেকে আমি আল্লাহ বোঝাগুলোকে নামিয়ে দিলাম, 3 নম্বরে আপনার মান এবং মর্যাদা, আপনার সম্মানটা আমি আল্লাহ নিজেই বাড়ায়া দিলাম। আল্লাহ পাক বলেন, নবী আমার, কালেমার মধ্যে আমি রবের নামের পরে আপনার নাম আছে না নাই? আছে না নাই?
ও পয়গম্বর, শুধু তাই না, কালেমার পরে আপনার নাম, শুধু তাই না, আজান যখন দেওয়া হবে নবীর নাম বাদ দিলে আজান হবে না, একামত যখন দেওয়া হবে নবীর নাম বাদ দিলে একামত দেওয়া হবে না। শুধু তাই না রে বাবা, এই যে খতিব সাহেবেরা জুমার মধ্যে খুতবা দেয়, ওই জায়গার মধ্যে নবীর নাম আছে না নাই? আছে না নাই? আল্লাহ কয় নবী আমার, ওরফানা লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার সম্মানটা বাড়ায়া দিলাম, আপনাকে আমি আল্লাহ স্মরণ করলাম সব জায়গার মধ্যে, আপনার মর্যাদা, আপনার মান, আপনার শরফ, আপনার করম সব কিছু আমি আল্লাহ বাড়ায়া দিলাম। শুধু তাই না, আপনার লালা মুবারকের মধ্যে এত পরিমাণে আমি পাওয়ার দিয়া দিলাম, এই লালা মুবারকের মধ্যে এত পরিমাণে শক্তি আমি আল্লাহ দিলাম। এই লালা মুবারকে কত পরিমাণে পাওয়ার জানো রে বাবা, মনোযোগের কান লাগায় শুইন রে বাপ। খন্দকের যুদ্ধে রহমাতুল লিল আলামিন যখন চলে গেলেন, ওই খন্দকের যুদ্ধে নবী নিজে কাজের মধ্যে নামলেন। খন্দকের যুদ্ধে খাল খনন করার কাজে 1500 জন সাহাবার সঙ্গে আমার নবী আছে। নবী নিজেও খাল খনন করার জন্য পাহাড় থেকে এই পাথরগুলোকে উঠে উঠে খনন করতে লাগলেন। একটা পর্যায়ে 1500 জন সাহাবা ক্ষুধার্ত হয়ে পড়লেন, আমার মায়ার নবীও ক্ষুধার্ত হয়ে পড়লেন। আমার মায়ার নবী ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধে ফেললেন। হযরতে জাবের তাকায়া দেখে আমার মায়ার নবী যখন পাথর উঠানোর জন্য খালের মধ্যে নামে, খাল খনন করার জন্য এমন একটা পর্যায়ে পাথর উঠাইতে যায়, আমার নবী সোজা হয়ে দাঁড়ায় না, কেন যেন বাঁকা হয়ে যায়। হযরতে জাবের এটা দেখার পরে চিন্তায় পড়ে গেলেন। হযরতে জাবের দৌড়ে যায় আমার মায়ার নবীর দরবারে গিয়া বলে, পয়গম্বর আমার, আপনি কেন বারবার বাঁকা হয়ে থাকেন, কেন আপনি সোজা হন না? আমার মায়ার নবী ডেকে বলে, এরে জাবির, আমি নবীর পেটের মধ্যে খাবার নাই, কত দিন হয়ে গেল পেটের মধ্যে খাবার দিতে পারি না, যার কারণে আমি পেটের মধ্যে পেটের ক্ষুধায় পাথর বাঁধলাম, আমি সোজা হয়ে দাঁড়াইতে পারি না, এমন একটা হালাত হয়ে গেল, সোজা হয়ে দাঁড়াইলে এই পাথরটা পড়ে যাবে, আমার পেটের ক্ষুধার যন্ত্রণা বেড়ে যাবে, এই কারণে আমি পেটের মধ্যে পাথর বাইন্দা আমি বাঁকা হয়ে কাজের জন্য আমি মগ্ন হয়ে গেল। হযরতে জাবের কান্না করে, আমার মায়া নবীর এই কথা শোনার পরে জাবেরের চোখ দিয়া পানি পড়ে। হযরতে জাবের ডেকে বলে, ও পয়গম্বর, আমি একটু বাড়িতে যাব, আমারে পারমিশন দিয়া দেন, আমারে অনুমতি দিয়া দেন। হযরতে জাবের যখন বাড়ির মধ্যে চলে যায়, যা কয়, বিবি সাহেবা, ঘরের মধ্যে খাবার আছে নি? আমি জাবের রে বলো না, কয়, স্বামী গো, ঘরের মধ্যে চারজনের খাবার আছে, 4 জন খেতে পারবে। যখন এই কথা বললো, সঙ্গে সঙ্গে জাবের বিবিরে জানায়া দেয়, বিবি আমার, নবী যদি না খাইয়া পেটের মধ্যে পাথর বান্ধি, আমার ঘরে যদি খাবার থাকে, তাহলে জীবনেও কোনোদিন আমার আল্লাহ আমার প্রতি রাজি হবে না, আল্লাহ আমার প্রতি রাগান্বিত হবে। তুমি এই 4 জনের খাবারটাকে আমার নবীর জন্য রেডি করে দাও। আমি এখন যাব, আর যাইয়া আমার নবীরে